জন্মদিনে মহৎ উদ্যোগ ১২ বছরের ঐশীর পরিবারের। প্রতি বছরের মতো এবছরও খালুই বিল মাঠ কচিপুকুর এলাকার ঐশীর ১২ বছর পূর্তি শুভ জন্মদিন উপলক্ষে বর্ধমান স্টেশন প্রাঙ্গণে থাকা ৩০০ জন পিছিয়ে পড়া শিশু ও দুস্থ মানুষদের জন্য দুপুরের আহারের ব্যবস্থা করেছেন বিশিষ্ট সমাজসেবী চাঁদ কুমার পাল। রবিবার দুপুরে মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে পূর্ব বর্ধমান জেলার বিশিষ্ট সমাজসেবী চাঁদ কুমার পালের উদ্যোগে ঐশীর ১২ বছর পূর্তির জন্মদিনে কেক কেটে পথশিশু, দুস্থ অসহায় ৩০০ জন মানুষকে রান্না করার খাবার খাওয়ালেন ঐশীর পরিবার। আর প্রধান শিক্ষক এবং সমাজকর্মী তাপস কুমার পাল জানান, মানুষের পাশে থাকায় সমাজসেবী চাঁদ কুমার পাল উনি সবসময় এই সংস্থার মাধ্যমে দুস্থদের পাশে থাকেন। আজকে আমরা পেয়েছিলাম ঐশীর বাবা সায়ন্তন দত্ত এবং মা সুস্মিতা দত্ত, পিসমশায় চাঁদ কুমার পাল এবং পিসি শিউলি পাল এই অনুষ্ঠানে রয়েছেন এবং মানুষের জন্য সোসাইটির সহযোগিতায় গরিব মানুষদের খাবার তুলে দিয়েছেন। এই খাবার খেতে পেয়ে খুশি অসহায় দুস্থ মানুষেরা। বিশিষ্ট সমাজসেবী চাঁদ কুমার পাল জানিয়েছেন, আমি এবং আমার পরিবার দীর্ঘদিন ধরে ক্ষুধার্ত মানুষের জন্য কাজ করে থাকি এবং আগামী দিনেও এইভাবে মানুষের জন্য কাজ করে যাব। চাঁদ কুমার পাল আরও জানান, আমি এই সমস্যার এই সদস্য হয়ে এই সংস্থার মাধ্যমে প্রতি মাসে আনুমানিক ২০০ থেকে ৩০০ জন শিশু এবং দুস্থ মানুষদের খাওয়ানোর দায়িত্ব নিলাম। আজকের খাবারের তালিকায় ছিল সাদা ভাত, ভেজ ডাল, মুরগির মাংস, আলু পোস্ত, পাঁপড়, চাটনি এবং মিষ্টি সহ আরও অনেক কিছু। পূর্ব বর্ধমান থেকে শেখ পিন্টু রিপোর্ট, MMJ ডিজিটাল নিউজ। খুবই ভালো লাগে, আমি চাই যেন এরকম আমি প্রত্যেক জন্মদিনে এরকম করতে পারি। অনেক অনুষ্ঠান দেখি তোমাদের মতো শিশুরা বড় বড় অনুষ্ঠান পালন করে, কিন্তু এই গরিব মানুষদের দিকে কেউ তাকায় না, কিন্তু তুমি তাদের জন্য উদ্যোগ নিয়েছে খাওয়াবার। হ্যাঁ, কারণ আমি চাই যেন আমাদের মতো এরাও যেন মুখে হাসি ফোটে, কারণ এরা সবাই সমান আমাদের মতো। আজ খাওয়ালাম আমি ভাত, তারপরে আলু পোস্ত, তারপরে ডাল, চিকেন আর কি বলে চাটনি, রসগোল্লা। কোথায় বাড়ি? আমার বাড়ি বর্ধমান বাদামতলা কচিপুকুর। আমার তরফ থেকে শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। আজকে আমার শালাবাবুর মেয়ে ঐশী দত্তর জন্মদিন উপলক্ষে আমি আজকে এখানে খাওয়া দাওয়া করালাম। প্রতি অনুষ্ঠানে দেখি এভাবে দুস্থ মানুষদের পাশে আপনাকে দাঁড়াতে, কেমন? এটা আমার খুব ভালো লাগে। এটা আমার একটা হবির মতন করেছি যে আমি যেন এদেরকে পিছনে এদের সামনে সবসময় থাকতে পারি আর গরিব মানুষের একটু আমি সেবা করার সুযোগ পাই। আপনাকে দেখা যাচ্ছে ২০১৭ থেকে এই সংস্থার সঙ্গে যুক্ত, এই সংস্থার কর্মকাণ্ড কেমন? এই সংস্থার কর্মকাণ্ড এরকম কর্মকাণ্ড কোথাও খুঁজে পাওয়া যাবে না। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট সংস্থা। আমি সেই জন্য এখানে সবসময় পিছনে থাকি। একাধিক শিশু এবং বয়স্কদের দেখলাম, তারা খাবার নিয়ে হাসি মুখে বাড়ি ফিরছে, আশীর্বাদ দিচ্ছে। এটা আমার খুব আনন্দের ব্যাপার, যেটা আমি করতে পেরে আনন্দ লাগছে। আর এই সংস্থার সবচেয়ে যারা করছে আমার তাদেরকে অশেষ ধন্যবাদ, কারণ আমরা পয়সা দিয়ে আমরা করে দিতে পারি, কিন্তু যারা অক্লান্ত পরিশ্রম করে শিক্ষক শিক্ষিকারা প্রতিদিন ক্লাস নিয়ে ছেলেগুলোকে মানুষ করছে, এটা আমার কি বলবো, আমি ধন্যবাদ দিয়ে ওনাদেরকে ছোটো করবো না, কিন্তু আমার ভাষা নেই এনাদেরকে ধন্যবাদ দেওয়ার। খুব ভালো। জেলাবাসী কি বার্তা দেবেন? বড় বড় অনুষ্ঠান তারা বড় বড় হোটেলে করে, কিন্তু এদের দিকে তাকায়। আমি তো বলবো প্রত্যেকটি আমাদের মতন মানুষের এই সংস্থার কাছে এগিয়ে আসা উচিত এবং এরকম গরিব মানুষের একটু করে সেবা করা উচিত। তো আমি সবাইকে অনুরোধ করব যাতে এখানে এরকম অনুষ্ঠান করে এইখানে অনুষ্ঠানগুলো করতে পারে। বড় বড় হোটেলে করে কোনো লাভ নেই। গরিব মানুষগুলো যদি খায়, তারা যদি আনন্দ পায়, তাদের মুখে যদি হাসি হয়, তাহলে আমাদেরও খুশি থাকবো, সুখে থাকবো। চাঁদ কুমার পাল, আমার কচিপুকুর বাদামতলা বাড়ি। আজকে আমাদের পিছিয়ে পড়া শিশুদের পাঠশালা এবং শিশুরা এবং এখানকার যারা গরিব দুস্থ মানুষ আছে, সেই সমস্ত মানুষকে আজকে খাওয়ানোর ব্যবস্থা করেছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী চাঁদ কুমার পাল মহাশয়। ওনার শালাবাবুর কন্যার জন্মদিন উপলক্ষে উনি এটা প্রথম নয়, এইভাবে বরাবর করে আসছেন। তো আজকে আমাদের এখানে এত বহু শিশু এখানে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে রেল স্টেশনের প্রাঙ্গণে যেসব গরিব দুস্থ মানুষ, তারা যে আজকে দুপুরবেলার আহারটা পেল, এটা ওরা অত্যন্ত আনন্দ পেল, এবং আমরা এর জন্য ওনাকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না। এত বড় মহৎ কাজ উনি পরপর
পর শুধু আজকের জন্য নয় পর করে যাচ্ছেন। এবং এই যে জন্মদিন সবাই বিভিন্ন জায়গায় তাদের বাড়িতে করছে, বিভিন্ন হল ভাড়া নিয়ে করছে, কিন্তু এই যে একেবারে পথ শিশুদেরকে নিয়ে এবং গরিব দুস্থ মানুষদেরকে নিয়ে উনি করছেন, এটা সত্যি একটা দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। এবং এইভাবে উনি আগামী দিনে সকলের পাশে এইভাবে দাঁড়িয়েছেন এবং আজকেও সেইভাবেই আজকে খাওয়ার প্রোগ্রামটা উনি করেছেন। খাওয়ানোর সময় দেখা গেল একাধিক হচ্ছে মানে মানুষকে খাওয়াচ্ছে, তখন দেখা গেল ক্যাটারিংয়ের কিছু মাল কিন্তু শর্ট ছিল। সঙ্গে সঙ্গে খবর পেয়ে মাননীয় চাঁদকুমার পাল মহাশয় কিন্তু কিছু বললেন, গামলা থেকে শুরু করে আমি এগিয়ে দেবো এই সমস্যা। হ্যাঁ, উনি আমাদের এই যে রান্না আমরা দেওয়ার সময় আমাদের কিছু কিছু যে মাল দেওয়ার সময় অসুবিধা হয় সেই ক্যাটারিংয়ের বাসনপত্র উনি দেখে আজকে সঙ্গে সঙ্গেই বললেন যা যা অসুবিধে আছে এই সমস্ত মাল পরিবেশনের জন্য, তিনি সেইগুলি আজকে সেই বাসনপত্রগুলো পর্যন্ত দিয়ে দেওয়ার অঙ্গীকার করলেন। এটা আর ভাষায় প্রকাশ করা যায় না যে কিভাবে উনি সমস্যাটার সমাধান করে দিলেন এক কথায়। তো ওনাকে সত্যি আমরা পেয়েছি এবং এরকম মানুষ আমরা চাই যে আরও যদি কেউ এগিয়ে আসেন, অন্তত দুস্থ মানুষগুলো কিছুটা হলেও অন্তত তারা এই খাবারটুকু পেয়েও তারা শান্তি পাবে আর কি। আমি তাপস কুমার পাল, পিছিয়ে পড়া শিশুদের পাঠশালা প্রধান শিক্ষক।